সাধারণকালের নবম সপ্তাহ শনিবার। প্রথম পাঠ প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ 61 অধ্যায়, পদ সংখ্যা 10 থেকে 11। ভগবানের কথা ভেবে আমি তো আনন্দে অধীর, আমার ঈশ্বরের কথা ভেবে উল্লসিত আমার অন্তর। কেননা আমাকে ত্রাণ বসনে সাজিয়েছেন তিনি, ধর্মিষ্ঠতার উত্তরিয়ে জড়িয়েছেন তিনি। মনে হয় বর যেন সেজেছে উষ্ণ খিসে, কন্যা পড়েছে যেন রত্ন আভরণ। সত্যিই তো, মাটি যেমন নিজের বুকে জাগিয়ে তোলে যত চারা গাছ, উদ্যান যেমন নিজের বুকে অঙ্কুরিত করে যত বীজ, বিজাতীয় সবার সামনে প্রভু ভগবানও তেমনি ধর্মিষ্ঠতার উন্মেষ ঘটাবেন, জাগাবেন বন্দনার ভাষা। প্রভুর বাণী। আন্নার গীতিকা। ধুয়ো। আমার হৃদয় পুলকে রোমাঞ্চিত আমার পরিত্রাতার নামে। ভগবানের কথা ভেবে আহা পুলকিত আমার প্রাণ। ভগবানের দয়ায় আমি আজ মাথা তুলে দাঁড়াতে পেরেছি। এখন শত্রুর সামনে দাঁড়িয়ে আমার কণ্ঠ মুখর। তোমাকে সহায় পেয়ে আহা কত আনন্দ আমার। ধুয়ো। আমার হৃদয় পুলকে রোমাঞ্চিত আমার পরিত্রাতার নামে। বলশালীর ধনুক এখন ভেঙে খান খান। পা টলছিল যাদের, তাদের কোমরে এখন শক্তির বন্ধনী। ভর পেটেই থাকতো যারা, তারাই আজ দুমুঠো খাবারের জন্যে দিন মজুরি করে। ক্ষুধায় কষ্ট পেত যারা, তাদের আর ক্ষুধার জ্বালা নেই। ধুয়ো। আমার হৃদয় পুলকে রোমাঞ্চিত আমার পরিত্রাতার নামে। ভগবানই আনেন মৃত্যু, তিনিই আনেন জীবন। অধোলোকে নামিয়ে দেন তিনি, আবার ঊর্ধ্বে তুলে আনেন। ভগবানই নিঃস্ব করেন, আবার বিত্তবানও করেন। তিনিই অবনত করেন, আবার উন্নতও করেন। ধুয়ো। আমার হৃদয় পুলকে রোমাঞ্চিত আমার পরিত্রাতার নামে। দীনজনকে ধুলি থেকে তুলে আনেন তিনি, আবর্জনা স্তূপ থেকে দরিদ্রকে করেন উদ্ধার। তাদের ঠাঁই দেন যত নেত্রীজনেরই পাশে, তাদের দেন তিনি কত সম্মানের আসন। ধুয়ো। আমার হৃদয় পুলকে রোমাঞ্চিত আমার পরিত্রাতার নামে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। তোমার বাণী প্রভু আমাদের পথের আলো, তোমার বাণী প্রভু আমাদের পথের আলো। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 2 অধ্যায়, পদ সংখ্যা 41 থেকে 51। প্রতি বছর যিশুর পিতামাতা জেরুজালেমে যেতেন নিস্তার পর্বে যোগ দিতে। যিশুর বয়স যখন 12 বছর হলো, প্রতিবারের মতো এবারেও তারা পর্বীয় প্রথা অনুসারে সেখানে গেলেন। উৎসবকালের শেষে তারা যখন বাড়ির দিকে রওনা হলেন, তখন বালক যিশু জেরুজালেমেই রয়ে গেলেন, কিন্তু তার পিতামাতা তা জানতে পারলেন না। যিশু সহযাত্রীদের সঙ্গেই আছেন মনে করে তারা পুরো একদিনের পথ এগিয়ে গেলেন। তারপর আত্মীয় স্বজন ও জানাশোনা লোকদের মধ্যে তার খোঁজ করতে লাগলেন। তাকে কোথাও না পেয়ে তারা খুঁজতে খুঁজতে জেরুজালেমে ফিরে গেলেন। 3 দিন পরে তারা মন্দিরেই তাকে খুঁজে পেলেন। শাস্ত্রগুরুদের মধ্যে বসে তিনি তাদের কথা শুনছিলেন এবং তাদের নানা প্রশ্নও করছিলেন। তার কথা শুনে সকলেই তার তীক্ষ্ণ বুদ্ধিতে ও তার সুন্দর উত্তরগুলিতে স্তম্ভিত হয়ে যাচ্ছিল।
যিশুকে ওখানে দেখতে পেয়ে তার পিতামাতা অবাক হয়ে গেলেন। তার মা তাকে বলে উঠলেন, খোকা, আমাদের সঙ্গে এ তোমার কেমন ব্যবহার? ভেবে দেখো তো, তোমার বাবা আর আমি কত উদ্বিগ্ন হয়েই না তোমাকে খুঁজছিলাম। তিনি তাদের বললেন, কেন খুঁজছিলে আমাকে? তোমরা কি জানতে না যে আমি নিশ্চয়ই আমার পিতার গৃহেই থাকব? তারা কিন্তু তার এই কথার অর্থ বুঝতেই পারলেন না। তারপর তিনি তাদের সঙ্গে নাজারেথে ফিরে গেলেন। সেখানে তিনি সব সময় তাদের বাধা হয়েই থাকতেন। তার মা এই সমস্ত কথা নিজের অন্তরে গেঁথে রাখতেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।